নাম কি? আবু বকর। কত সুন্দর নাম। এখন অনেক আবু বকর আছে, নামাজ পড়ে না, গুলি খায়, নামাজ পড়ে না, ইয়াবা খায়, বাবা খায়। নিজের বাবারে বাবা বলে না, ওষুধের নাম বাবা। কি গজবি ব্যাপার। আগে শুনছি মুসুরির ডাল, খেসারির ডাল, মুগ ডাল। আমার একদিন বলে হুজুর ডাল খাবেন, খাবো হুজুর আপনি ডাল খাবেন, তুই বারবার জিজ্ঞাসা করো। ভারতের কাশের ওষুধ এখানে ডাল, সর্বনাশ। যেগুলো খেলে নেশা হয়, ব্রেন ব্যতিক্রম হয়, ওগুলো হারাম। আমার যুবক ছেলেরা, তোমরা কত আদর্শ শব্দ তোমাদের এখানে আছে। মাথার কাফন আদর্শ যুব সংঘ, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচার জন্য তোমাদেরকে একটা ঔষধ ব্যবহার করতে হবে, মানতে হবে। যেটা আল্লাহ দিয়েছেন, প্রিয় নবী এনেছেন, সেই ঔষধের নাম নামাজ। সবার উচ্চ স্বরে নাম কি? আমার যুবক ছেলেরা, মুরব্বীরা সবাই নামাজ চাই কি চাই না? সমস্ত খারাপ কাজ থেকে বাঁচতে হলে কি পড়তে হবে? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত খারাপ কাজ থেকে তুমি যদি বিরত থাকতে চাও, আর নামাজ এই জন্য পড়ো যে নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, তাহলে জানা, সুগলখুন, মিথ্যা, বদনামি, ঘুষ, সুদ, এই ধরনের আজেবাজে খাওয়া, এগুলার থেকে বাঁচতে হলে উচ্চ স্বরে বলেন নামাজ চাই কি চাই না? নামাজ পড়বেন। আমার আব্বা হুজুর একজন দরবেশ সাহেব হুজুর ছিলেন। তিনি সব সময় কেঁদে কেঁদে বলতেন, রাত্রির প্রায় 2:30টার দিকে আমি গিয়ে ওনাকে নামাজের মুসল্লা পেতাম, আর শুধু বলতেন যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি মোহাব্বতে নামাজ পড়ো নবীজির প্রেমে। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মোহাব্বতে। সবাই জোরে জোরে বলি আমরা নামাজ চাই কি চাই না? আমি একজন খলিফার নাম বলেছি, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। তিনি বড় একজন আশিক রাসূল। তিনি নবীকে বেশি ভালোবাসতেন, নবীও তাকে বেশি ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন না, তার ছোট মেয়ে, তার আদরের মেয়ে আয়েশা সিদ্দিকাকে নবী শাদী করেছেন। সাইয়েদনা আবু বকর নবীর খলিফা ছিলেন, অন্যদিকে তিনি শ্বশুর। এত ভালোবাসতেন। আল্লাহর প্রিয় নবী সিদ্দিক আকবরকে একদিন ডাকে বলেন, কিতাবের নামটা বলে দিচ্ছি আমার ভাইয়ারা, তাফসীরে কবির নামে একখানা তাফসীর রয়েছে, আল্লামা আল্লাহু আকবার তাফসীরে কবিরের মধ্যে তাফসীর কারক লিখতেছেন, আমার প্রিয় নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়েছেন। দেখেন নবীজির কত শান, আল্লাহর কত শান। নবীকে ভালোবাসলে তারও শান হয়ে যায়। আমার নবীজি বললেন, আবু বকর এদিকে আসো, আজকের পৃথিবীতে একজন বক্তা বাইর হয়ে গেছে, কলমা শরীফ পরিবর্তন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকতে হবে উপরে, নবীর নাম থাকতে হবে নিচে। সবাই একটু জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বলেন কলমা যেইভাবে ছিল সেইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কলমাকে উৎসুস করার ক্ষমতা কারো হাতে আছে নাকি? কইটা শিরিক, এই শিরিক আর কোথাও দেখতেছে না। এখন আল্লাহ রাসূলের কাছে শিরিক দেখতেছে। কত বড় জালিম! হযরত আব্দুল কাদের জিলানী বলেন, তিনি ওলি আল্লাহ ছিলেন। আমি মাঝে মাঝে মুরাকাবা করতাম, মুরাকাবা করলে আমি দায়রে আমকানে চলে যাইতাম। কোথায়? দায়রে আমকান নামে একটা উপরের দিকে জায়গা আছে। এই দায়রে আমকান আরশ আজিম থেকে প্রায়
500 বছর রাস্তা। ওই দায়রাম কানের পর আলমে লাহুদ, লাহুদের 70,000 বছর পর আলমে মালাকুত, মালাকুতের 70,000 বছর পর আলমে নাসুদ, আলমে নাসুদের 70,000 বছর পরে সিদরাতুল মুনতাহা। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন, মাঝে মাঝে আমি মুরাকাবা করে দেখতাম সেই সিদরাতুল মুনতাহার মধ্যে, আরশে আজিমের মধ্যে, লৌহ মাহফুজের মধ্যে 8খানা বেহেশতের ভিতরে আমি আব্দুল কাদের জিলানী দেখতে পেতাম আল্লাহ নবীর নামের মধ্যে নূর ঝিকঝিক করতেছে। আরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে নিচে। কিরে ভাই এক লাইনে থাকলে কি হয়? ওই শিরিক। শিরিক না, তুই জাহান্নামে যাওয়ার প্রথম আলামত। আসলে এগুলা কিয়ামত হওয়ার আলামত। নবী নিয়ে এরকম পাগলামি শুরু করছে। গভীর মনোযোগ। সাইয়েদনা আবু বকরকে নবী ডাক দিলেন, ইয়া আবু বকর তাআল, এদিকে আসুন। সিদ্দিক আকবর গেলেন, ইয়া রাসূলুল্লাহ কি শুনতে পারি? হুজুর আপনার কথাটা আমার কানে বলবেন, আমার কান যদি হঠাৎ না শোনে আল্লাহ তাআলাকে কি জবাব দেব? আমি নবীর কথা শুনে নেই। ইয়া রাসূলুল্লাহ আপনার কি খেদমত করতে পারি? আমাকে কেন আপনি ডাক দিলেন? আমার প্রিয় নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলে, আবু বকর রে, আমার আংটিটা তোমার হাতে আমি খুলে দিলাম, তুমি একটু স্বর্ণকারের কাছে যাও, সেইখানে গিয়ে আমার আংটির মধ্যে আমার আল্লাহ তাআলার নামটা লিখে নিয়ে আসো। কার নাম? সবাই একটু জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো একটু জোরে বললাম, যুবক ছেলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, জোরে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা। আবু বকর, ও আবু বকর, আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসো, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায়? কিসে লিখতে? ভুলে গেছেন? একটা আওয়াজ দেন না। আমার একটা অভ্যাস, 50-60 লোক না দেখলে ওয়াজ আসে না, কিন্তু আপনাদের মধ্যে ওয়াজ আসতেছে। আপনাদের মধ্যে যে সুন্দর একটি আকর্ষণ, মনে হচ্ছে যেন আপনাদের কোফালে মদিনার প্রেম দেখা যাচ্ছে। কারণ আপনাদের ওয়াহাবীর দেশের মানুষ না, আপনার শাহজালালের দেশের মানুষ। জোরে বলুন ঠিক কিনা? আরে শাহজালালি কি বলবো, আপনাদের নসিব ভালো। আমি তো চাঁদপুর কুমিল্লা আছি, সেখানে ওলি আল্লাহরা আছে। যেই দিন ওয়াইজাল কুবুর বুসরাত, কবর থেকে আপনারা বাইর হবেন, মাথার কাফন থেকে শাহ মুস্তাফা বাইর হবে, দরগাহ থেকে ওই দিকে বাইর হবে সিফাসালাম নাসিরউদ্দিন, সব থেকে বাইর হবে শাহজালাল, আরেক জায়গা থেকে বাইর হবে শাহ ফরান, শাহ মানব বাইর হবে চট্টগ্রাম, শাহ মহসুন বাইর হবে চট্টগ্রাম। এই জন্য ওলি আল্লাহরা মাঝখানে বাইর হবে। তাদের চেহারার নূরের আলোর কারণে আমরা জান্নাতে প্রবেশ করতে বাধ্য হব। এই হাত তুলে 3 বার বলেন, ইয়া ওলি আল্লাহ। আরো জোরে, মুহাব্বতে। আমরা ওলি আল্লাহ মানতে চাই কি চাই না? মাজারে যাওয়ার অভ্যাস আছে কিনা? আমরা কি মাজারে সিজদা করি না চুমা প্রদান করি? সিজদা দেওয়ার জায়গা কোথায়? উচ্চ স্বরে সিজদা দেওয়ার জায়গা, আর চুমা দেওয়ার জায়গা মাজার। আমরা মাজারে যাকে চুমা দিই তাকে সিজদা দেই না, আর যাকে মসজিদে সিজদা দিই তাকে চুমা দেই না। আনা সুন্নি আনতা সুন্নি কুল্লু সুন্নি। আমরা শিরিক বুঝি না, আমরা ফিরিদ বুঝি।
আমরা বেদাত বুঝি না, আমরা ইবাদত বুঝি। আমাদের কপালের মালিককে আরো জোরে বলুন কে? আজকে সুন্নিদের একটা দোষ, তারা বলে আমরা নাকি যেখানে সেখানে মাথা লাগাই। মাথা নত করলে কি হয়ে যায়? তাহলে আজকের থেকে মৌলভীবাজারের এলাকায়, গ্রাম এলাকায় দান রোকা হারাম। কৃষি ভাইরা কি রোকে? কেমনে রোকে? মাথা নত করলে কি তোর দান রুখতে হবে? ডাইন পায়ের 2 আঙ্গুলের দান ওখানে ঢুকাই, জমি যাই, চন্দ্রবিন্দুরের মধ্যে দেখা হইত। একজনে ডাক দিয়ে, ভাই কি করতেছ? শিরিক মুক্ত ধান ঢুকতেছ। এখন থেকে চা পান করা যাবে না। এই চা খেতে গেলে কিছু না কিছু 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাথা কি হবে? নত হবে। তো যদি আমি এখন শিরিক মুক্ত চা খেতে চাই, তা আমাকে কি করতে হবে? আমার এই এখান থেকে 1.5 হাত দূরে 30 কাপ নিতে হবে। আবার এইদিকে 2.5 ফুট উপর থেকে এই পজিশন নিয়ে চা খাইতে হবে। হয়তো বিশ্বের উড়িয়ে ঢুকতে পারে। কিরে ভাই, চা নাকি সিঁদুরে ঢুকে কেন? শিরিক মুক্ত চা। বেকুফরা সজদা কাকে বলে, সুমা কাকে বলে, এই ব্যাপারে কমপক্ষে 30 বছর লেখাপড়া করতে হবে। বেকুফ। सजदा सिर्फ अल्लाह के लिए, ताज़ीम नबी के लिए, ताज़ीम माँ बाप के लिए, ताज़ीम वली अल्लाह के लिए, ताज़ीम उस्ताद के लिए, ताज़ीम बड़ा भाई के लिए। उच्च स्वर वाला मरहबा। सजदा बुझे ना, सुमा बुझे ना। এখানে হাজি সাহেব আছে না, হজ করছে? হ্যাঁ, আপনার হাজি সাহেব কেউ আসে না? আসোয়াদি কি দেয়? জোরে মনে, আসোয়াদি কি দেয়? সুমা কেমনে দেয়? আল্লাহ আমার প্রায় 32-35 বার মক্কা মদিনায় নিয়েছে। প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করেছি। এমন কোন মাজার নেই যেখানে আল্লাহ তাআলা আবু সুফিয়ান আবিদুল কাদেরকে নেই। আসওয়াদে চুমা দেওয়া হয়, সেখানেও কোফাল যায় কি যায় না? তুমি কি আসওয়াদকে সিজদা দিচ্ছ? বুখারীর প্রথম সহিহ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার ইবাদত, রিয়াজত, জিয়ারত সবকিছু নির্ভর করবে নিয়তের উপর। সবাই উচ্চ স্বরে বলেন, আমরা শাহ মুস্তাফা দরগাহ বলেন, পৃথিবীর যে কোনো মাজার বলেন, সমস্ত মাজারে যখন চুমা দিই, আমরা কি সিজদা করি না চুমা দিই? আর সিজদা দিই কাকে? কোন জায়গায়? অথবা ঘরে অথবা সফরে। একমাত্র সিজদার মালিক কে? আল্লাহ। উচ্চ স্বরে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মোবাইল দাও। আমি আশ্চর্য হয়ে গেছি আপনাদের দুরুদের আওয়াজ শুনে। মনে হয় আমার কান খারাপ, নয় কিসমত খারাপ। জোরে সোরে দরুদ শরীফ পড়ুন, একটু জোরে বলেন আল্লাহুম্মা মক্কা নগরে মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। যুবক ছেলেরা জোরে
বিঘর বাংলার হাওয়া উড়ে যা রে মদিনা आशिक दिल सलाम दियो नबीजीर पाक रवा जाय अल्लाह जरा पूरा सुर पढ़ो मौलाना मुहम्मद সাইয়েদনা আবু বকর সিদ্দিক দেখেন নবীর শান, দেখেন নবীর প্রেমিকের কাজ, দেখেন নবীর আশিকের সেই দায়িত্ব ঈমানি কর্তব্য দেখেন। সাইয়েদনা আবু বকর নবীজির হাত মোবারক থেকে আংটি মোবারক নিলেন। কোন নবী? যিনি সাইয়্যিদুল মুরসালিন নবী। কোন নবী? যিনি ইমামুল আম্বিয়া নবী। কোন নবী? যিনি সাত আসমান সাত জমিনের নবী। তিনি কোন নবী? আল্লাহর ভাষায় ইন্না আতাইনাকাল কাউসার, একটু জোরে বলেন, ইন্না আতাইনাকাল। যিনি আল্লাহর ভাষায় আটখানা বেহেশত সহ, যিনি সাব কবলা সাব রেজিস্ট্রি হাউজে কাউসারের মালিক আমার নবী, হাউজে কাউসারের মালিক। যারা বলে নবী আমরার মতো, কোন চেহারা দেখে নবীর হাতে তুই কাউসার খাবি? যারা বলে নবী গুনাহ করতে পারে, কোন সাহসে তুই নবী শাফাআতের আশা করতে পারিস? যারা বলবি ইয়া নবী বললে গু খায়, কোন সাহসে তুই কবরে নবীর কাছে যাইবি? এজন্য আমার ভাই বাবারা উচ্চ স্বরে বলেন, পৃথিবীর থেকে আখিরাতে আমার নবীজির ক্ষমতা কম না বেশি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কি বলছেন? যেই নবীর ক্ষমতা পৃথিবীর চেয়ে আখিরাতের ক্ষমতা বেশি, আর সেই নবীকে জালেমের বাচ্চারা বলে নবী মরने के बाद মাটি के साथ मिल गए। কোন নবী মরি মাটির সাথে মিশে গিয়েছে। মাথার কাফনের যুবকরা সিদ্দিক আকবরের প্রেম করে স্মরণ করে দুই হাত তুলে বলো, নবী কি মরা না জিন্দা?